না আরে কিন্তু আসেনি তো আসেনি মনে হয় না এ আরে ছোট্ট কই বাবা কোগো তুই কে রে তুই I want to. তুই তাহলে তোর হলো তুই Alexander. তুই মানে কি ওয়ান আপনার কই বাসে কইলাম না ফিরাই নিলাম এ আলেকজান্ডার স্কুলে আজকে স্যার আসবে না স্কুলে সারা স্কুলে ডেলিভারি হবে শুই এই বসে লোকে চল আমরা এবার ওকে নিয়ে নদীর ঘাটে যাই তাই নদীর ঘাটে গিয়ে ভালো করে গোসল করে আবার স্কুল আসবো চল আমাদের তো ভাই দাদা ভাই আলাদা নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য পরে যাই সাথে যাবো মাস্টার মশাই বাবা রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছে ভর্তি ফিস কত মাসে দেবেন মোট 50 টাকা দিলেই হবে বেশ বাবা রহিমের কাছে কাল আমি পাঠিয়ে দেবো বাবা রহিম তুমি স্কুলে ভর্তি হও ঠিক আছে মাসি শোনো রহিম আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো আর আপনি আমাকে দোয়া করবেন আমি যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারি শোনো রহিম তুমি আজ আমাদের স্কুলে ভর্তি হয়ে এসেছো তাই তো তোমাকে আমি একটি প্রশ্ন করব কাজের বলুন স্যার তুমি তো বলো একটি গাছে 10টি পাখি বসা একজন শিকারী এসে গুলি করে একটি পাখিকে মেরে ফেললো আর বাকি কয়টি পাখি রইল কেন স্যার ওখানে 9টি পাখি থাকবে হয়নি বাপ রহিম জি স্যার তুমি বলো তো একটি গাছে 10টি পাখি বসা একজন শিকারী এসে একটি পাখি মেরে ফেললো আর বাকি কয়টি পাখি রইল স্যার আর একটি না কেমন করে স্যার শিকারী যখন পাখিকে গুলি করবে তখন একটি পাখি মারা যাবে আর ওই পাখি মারা যাওয়ার গুলির শব্দে সবটি পাখি উড়ে যাবে একটি পাখি স্যার বাহ চমৎকার কথা শোনো তাদের এই স্কুলটা হচ্ছে তোমার পিতার অধীনস্থ তাই তো তোমাকে কিছু বলার অধিকার আমার নেই তারপরে বলছি স্কুলে আসতে হলে লেখাপড়া শিখে আসবে নতুবা আর স্কুলে আসবে না যাও আজকের মতো সকলের ছুটি আমার নাম সাহেব বাদশাহ আমার নাম শুনলে বাগে বসে এক গাঁটে পানি খায় আর সামান্য বলরা সে আমাকে কর দিচ্ছে না ও কি সে আমাকে রাজা বলে স্বীকার করছে না জাহাপনার জয় হোক জাহাপনার জয় হোক মহারাজ তুমি আমার মনে বাস করছো অথচ
আমাকে কর দিচ্ছ না? আরে রাজা, আমি জঙ্গলে ফগলে মানুষ, আমি বনের পশু শিকার করে খাই, আর ধক আমি কর দেবো করছে। তুই আমাকে কর মাফ করে দে। শুনো বনরাজ, তোমার কর আমি মকুট করে দিতে পারি, কিন্তু একটি শর্তে। তাহলে রাজা, কিসের শর্ত? আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, তুমি আমাকে রক্ষা করবে। ঠিক আছে রাজা, তুই কোনদিন বিপদে বললে আমি তোকে বিপদ থেকে রক্ষা করব। তবে রাজা, মেরা বাত আছে রে, এই বাত আছে। তুই যদি কোনদিন কোন নারীর প্রতি তুই ওই চোখ দিয়ে তাকাস, তাহলে আমি তোর চোখ দুটো উপরে তুলে দেব। বনরাজ, কথাটা তুই মনে রাখিস। এলা! আমার একমাত্র কন্যা মা তাজেল গিয়েছে লেখাপড়া করতে স্কুলে, সে যে এখনো কেন আসলে না? আব্বা হুজুর, আপনি এখানে আর আমি সারাটি বাসা তন্ন তন্ন করে খুঁজলাম আব্বা হুজুর। কি হয়েছে মা? তোমার মুখখানা তো মলিন দেখছি কেন? আব্বা হুজুর, আমি আর কাল থেকে স্কুলে যাবো না আব্বা হুজুর। কেন, কি হয়েছে? কুত্তা হাতে এক মালিক ছেলে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তার সঙ্গে যে আমি লেখাপড়া কিছুদিন বেরোচ্ছি না আব্বা হুজুর। তাও দেখ মালিক ছেলে, তার সাথে তুমি লেখাপড়া বেরোচ্ছ না? হ্যাঁ আব্বা হুজুর, তার জন্য আমি কি করতে পারি? এই ছেলেকে ওই স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তুমি হচ্ছ আমার একমাত্র কন্যা, আমি কি তোমার কথা অবশ্যই অবশ্যই মানবো। ঠিক আছে আব্বা হুজুর, ঠিক আছে, যাও এবার তুমি বিশ্রাম করো গে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি আব্বা হুজুর। আমার নাম সাহেব বাদশা, আমি পারি না এমন কোনো কাজ নেই, আমি করতে পারি দিনকে রাত আর রাতকে দিন। আমার স্কুলে লেখাপড়া করে আমার মেয়ে নাকি তার সাথে লেখাপড়ায় বেরোচ্ছে না। হ্যাঁ, আমি আগামীকাল যাবো ওই স্কুলে, তাকে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। বসুন। না মাস্টার, আমি বসতে আসিনি, আমি জানতে চাই আমার শাহী স্কুলে কোথাও হতে এক বালক ভর্তি হয়েছে, সে বালকটি কোথায়? জাহাপনা, এই তো সেই বালক। বালক, কি নাম তোমার? কোথাও হতে আসছো? মাসিপুর থেকে। তোমার কে কে আছে? আমার এক দিদি আছে আর মাসি আছে। শুনুন মাস্টার মশাই, আগামীকাল এই বালককে এই স্কুলে আসতে হবে, জরির জামা এবং উড়িয়া মাছ ঘোড়াই ধরে এই স্কুলে আসতে হবে। না, এ হলো বাদশা সাহেবের আদেশ। সাহেব বাদশা কি বলে গেল? কি স্যার? আগামীকাল এই স্কুলে আসতে হলে চুরির জামা নিয়ে আর উড়িয়া বাদ ঘোড়ায় চড়ে এই স্কুলে তোমার আসতে হবে, অথবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। হাই খোদা, কোথায় পাবো জরির জামা, কোথায় পাবো আমি রবিরাবাজ ঘোড়া? আমার মনে হয় আর স্কুলে পড়া হবে না। ছিঁড়া জামা ছিঁড়া ধুতি রে, ও আল্লাহ, আমি
কান্দ হইয়া দিনে জামা কিনারে আমার আল্লাহ আল্লাহ তোমার ভালো বাসা ও তাকে চাই না তোমার চাহাবা গো শোনো তাকে আমার দিদি শুনলে ভালো তাকে দিনে জামা কিনা গো শুনো তাকে আমার দিদি শুনলে ভালো ও তাকে পাগলিনি হবে গো শুনো তাকে আমার দিদি শুনলে পারে গো ও তাকে দিবে গুলা কি না গো শুনো তাকে আমি তোমাকে ভালোবাসি রহিম, সত্যি আমি তোমাকে চলিয়ে যাবা আর তুমি আবার ঘোরা কিনে দিবে, তোরা আমাকে ভালোবাসবে।
বিশেষ কিছু বলবার মতো অধিকার আমার নেই, তবুও না বলে পারছি না। আচ্ছা তুমি বলো তো, একটি মাঝি একটি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকা চালাতে পারে? তাই যদি হয় তাহলে তুমি আমার মাঝিকে নিয়ে টানাটানি করছো কেন? তোমার যদি মাঝির প্রয়োজন হয় আমার সঙ্গে এসো, এখানে চূড়া চূড়া অনেক কাছে আছে, একটা তো ভেঙে দেবো। এসো বাবু। আরে
Oh,